পুরো পৃথিবীটা একটি শিক্ষালয়, আমরা সবাই তার ছাত্র। এই পৃথিবীর অনেক কিছুই হয়তো আমাদের জানা, কিন্তু অজানার পরিধিও কম নয়। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মেথির শাক। অনেকদিন পর মেথির শাক দেখে আমি মেথির শাক কেনার জন্য দাঁড়ালাম, আর শাকওয়ালা মামা আমাকে শাক তো বিক্রি করলো, তার সাথে রেসিপিটাও দিয়ে দিল। কি খুব অবাক হচ্ছেন নাকি হাসি পাচ্ছে আমার কথা শুনে? একদম আজকের ঘটে যাওয়া সত্য ঘটনাই আপনাদের সাথে শেয়ার করছি। লাল চালের ভাত রান্না করতে বসিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ। ভাত রান্না হতে হতে আমি শাক রান্নার সকল প্রস্তুতি করে নিচ্ছি। শাক তো ধুয়ে তারপরে কুচি করে রেখেছি, আর অন্যদিকে এখন পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব কেটে নিচ্ছি। আর আজকে শাকের সাথে আমি সিম ও আলুও দিব। ওই যে বললাম, শাকওয়ালা মামার রেসিপি। শাকওয়ালা মামার কাছে যখন শাক কিনছিলাম, তিনি বললেন শুধু শাক একা খেতে ভালো লাগবে না, বরঞ্চ এটা সিম ও আলু দিয়ে একসাথে ভাজি করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তখন আমি ভাবলাম ঠিক আছে, আজকে মামার রেসিপিটি ফলো করা যাক। আলু ও সিমগুলো আমি যেভাবে পাতানো সিম রান্না করি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু সাইজটা বড় রেখেছি, আর সিমের সাইজটাও দেখতে পেয়েছেন টুকরো টুকরো করে নিয়েছি। মেথি শাক রান্নার সব কাজ গোছানো হয়ে গিয়েছে, এখন আমি চুলা ধরিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি রান্নার সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করতে, তাতে হজবরল হয় না, আর প্রত্যেকটা রান্নাই পারফেক্ট হয়। প্যানে তেল গরম করে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি করে হালকা একটু ফ্রাই করে নিয়ে অ্যাড করে দিব পেঁয়াজ ও মরিচ। আমি অন্য সময় শুকনো মরিচ অ্যাড করি, তবে আজকে শুকনো মরিচ অ্যাড করিনি। ফোড়নে শুকনো মরিচ দিলে একটা ফ্লেভার আসে, সেটাও বেশ ভালো লাগে শাকের সাথে। পেঁয়াজ ও মরিচ অ্যাড করে দিয়ে সেগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এবং অন্যদিকে আজকে শাকটাও আমি আলাদা করে সেদ্ধ করিনি, বরঞ্চ একবারেই রান্না করে ফেলবো। শাক সেদ্ধ করে পানি ফেলে দিলে সব গুণ চলে যায় বোধ করি, এই জন্যই আমি এভাবেই রান্না করি। শাকগুলো অ্যাড করে দিলাম এবং এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হালকা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি অ্যাড করে দিব কেটে রাখা সবজিগুলো। শাক ভাজি খেতে আমার বেশ ভালো লাগে, তবে শাকের নতুন নতুন যদি রেসিপি পাওয়া যায় তাতেও বা মন্দ কি। সবজিগুলো অ্যাড করে দিয়ে এখন অ্যাড করে দেব হলুদ এবং মরিচের গুঁড়া। শাক আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, সেজন্য আমি মরিচের গুঁড়াও অ্যাড করেছি। এখন আর অন্য কিছুই না, জাস্ট আমরা ভাজি যেভাবে করি সেভাবেই আমি এটা রান্না করে ফেলবো। তবে সত্যি কথা, শাক ভাজি তো ভালো লাগে, তবে শাক, সিম এবং আলু দিয়ে আজকের এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মনে মনে শাকওয়ালা মামাকে ধন্যবাদ জানাই। আমার তো এই রেসিপিটা অনেক ভালো লেগেছে, তবে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে বলে যাবেন। আর যদি ফলো দিয়ে না থাকেন তবে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে যাবেন প্লিজ। এখন আমি শাক দিয়ে ভাত খাই, আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।